হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এটা কালকের ভিডিও, কালকে বিকেলবেলায় এরকম বিকেলই হবে, বিকেল থেকে ভিডিওটা স্টার্ট হয়েছিল। তো তখন মাম্মাম ঘুমাচ্ছিল আর আমি ওর খাবার করতে এসেছিলাম। তো ওর খাবারটা করে এই যে দেখো বাটিতে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি আর ওর জন্য স্যারেলাক্স বানাচ্ছিলাম। আমি ওকে স্যারেলাক্সটা বাড়িতেই বানিয়ে খাওয়াই, মাখানা তারপরে ওটস অনেক কিছু মিশায় এর সাথে দিয়ে, ওগুলো আমি বাড়িতেই রান্না করে এগুলো ভালো করে একটু ভাজি। এই যে দেখো ভালো করে এগুলো ভাজার পরে এগুলো বেশ কিছুক্ষণ ঠান্ডা করি। তো ঠান্ডা করার পরে ওগুলোকে ভালো করে পেস্ট করি, পেস্ট করার পরে ওটাকে আমি মামামকে খাওয়াই। এটার ভিডিওটাও আমি তোমাদের সাথে একদিন শেয়ার করে দেবো। তো তারপরে দেখো খাবারটা ঠান্ডা হয়ে গেছিলো আর মাম্মামকে খাওয়ানোর জন্য চলে এসেছিলাম। তো মাম্মামকে খাওয়ানো তো কি বলবো, মানে যুদ্ধ করা ওকে খাওয়ানো, মানে খেতেই চায় না। আর দুদিন থেকে কি হয়েছে কি জানি, একদমই খাচ্ছে না, কিছুই খাচ্ছে না। 2 চামচ মুখে নিচ্ছে, তারপরে মুখ থেকে বার করে ফেলে দিচ্ছে, না তো বমি করে ফেলছে। জানি না কেন এরকমটা ও করছে, মাঝে মধ্যে এরকম হয়, কিন্তু বেশ ভালোই ছিল, এখন আবার এরকম করছে। দুদিন থেকে একদমই খাচ্ছে না, কি হয় ওর বুঝি না। আর দুদিন পর পর তো মেয়েটার আবার প্রচণ্ড শরীর খারাপ হয়, ও না খুব ভোগে, ওর খুবই ভোগে, প্রচণ্ডই শরীর খারাপ হয়। তো তারপরে দেখো এই যে যুদ্ধ করে ওকে খাওয়াতে, ফোন না দিলে তো খাবেই না, ফোন ওকে দিতেই হবে, ফোন ছাড়া তো একটুও খাবার মুখেই নেবে না। এই যে ফোন দিয়েছিলাম ওকে আর আমি খাবার খাওয়াচ্ছিলাম। আর এই যে প্রচণ্ড মশা, সন্ধ্যের সময় তো প্রচণ্ড মশা থাকে বাড়িতে এই টাইমে, তাই এই যে সন্ধে হবে আর মশা শুরু হয়ে যাবে। তো মনে হয় প্রত্যেকটা বাড়িতেই এই টাইমেই মশার আগমন হয়, ওরা এই টাইমেই আসে রক্ত খাওয়ার জন্য। তো যাই হোক, দেখো এই যে মামাকে খাওয়াতে বসে পড়েছিলাম আর এই যে ওকে খাইয়ে তারপরে চলে এসেছিলাম সন্ধে দেওয়ার জন্য। তো আমাদের বাড়িতে আগে একটা গোপাল ছিল আর এখন 2টো গোপাল আছে। একটা গোপাল আমার বিয়ের আগে থেকেই ছিল আর একটা গোপাল আমার মা পুরীতে গেছিলো, তো সেই সময় পুরী থেকে আমার মা নিয়ে এসে দিয়েছে গোপালটা। তো তারপরে আমাদের গোপালকে 3-4 বেলা করে ভোগ দিতে হয়। সকালবেলাতে একবার শাশুড়ি মা দেয়, তারপরে আমার দেওর যখন স্নান টান করে কাজে বেরোয় তার আগে একবার দিয়ে যায়, আর কোনো সময় আমার বরমশাইও দিয়ে দেয়। আর ও যদি না দেয়, ও তো বিকেলবেলায় কাজ থেকে বাড়ি ফিরে তখন স্নান করে, তো তখন কোনো টাইমে ইচ্ছে হলে দিয়ে দেয়, আর না তো সন্ধেবেলায় যে সন্ধে দেয় তখন সেই খাবার দিয়ে দেয়, সেই গোপালকে খেতে দিয়ে দেয়। তো অনেকবারই আমাদের গোপাল এরকমভাবে অনেকবারই ওকে ভোগ দেওয়া হয়ে যায়, যে যখন পারে সে তখন দিয়ে দেয়। ও আর মা দুপুরে পুজো করে তখন মা একবার দিয়ে দেয়। তো গোপালটার ভিডিওটা করা হয়নি, তোমাদেরকে পরে একদিন ভিডিও করে গোপালটাকেও দেখিয়ে দেবো। খুব মিষ্টি দেখতে, জানো তো গোপালের মুখটা, এত হাসি, মানে হাসি পুরো মুখটা, তো খুবই মিষ্টি লাগে দেখতে। তো এই যে সন্ধে দিচ্ছিলাম আর সন্ধ্যের সময় গোপালকে ভোগ দিতে হয়, তো গোপালকে ভোগ দিয়ে তারপরে সন্ধে দিই। এটা রোজই হয়, সন্ধেবেলাতে গোপালকে ভোগ দিই। আর আমাদের গোপালটা যখন জন্মাষ্টমী হয় না, তো জন্মাষ্টমীর সময় ভালো করে একটু ওকে ভোগ টোগ দিয়ে পুজো করা হয়। তো এই বছর জন্মাষ্টমীতে আমার মা যে গোপালটা দিয়েছিল সেই গোপালটা প্রতিষ্ঠা করা হয়েছিল, আর আগের গোপালটা আগে থেকেই বাড়িতে ছিল। তো সন্ধে টন্ধে দেখো দিয়া কমপ্লিট হয়ে গেছে আমার। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম, আমি আর আমার যা একটু এই যে দোকানে এসেছিলাম, এটা আমাদের বাড়ির পাশেই দোকানটা। তো এখানে আমরা এসেছিলাম কাপড় কেনার জন্য, যে মাম্মামের বালিশগুলো খুব ছোট ছোট, তো ওর কেনা বালিশের কভার ওর হয় না, বালিশে ওর হয় না। তো আমি ওকে এরকমভাবে কাপড় কিনে নিয়েই ওর বালিশটাতে বানিয়ে দিই। হ্যাঁ, আমি বানাতে পারি, আমি সব কিছুই বানাতে পারি, তোমার ব্লাউজ চুড়িদার সব কিছু, মানে যাবতীয় জিনিস সব বানাতে পারি। আর সেই জন্য আমি যখনই মানে ওর যখনই দেখি যে দরকার, মানে বালিশের কভারটা খারাপ হয়ে গেছে, তখনই আমি এরকমভাবে কাপড় কিনে ওকে বানিয়ে দিই। এর আগেও বানিয়ে দিয়েছি। আর এর আগে আমি কাপড় কিনিনি, এর আগে ওর কাকিমণি কাপড় কিনেছিল, তখন ওর ভাইরার ওর বালিশগুলো তো ছোটো ছিল, তো তখন হয়ে গেছিলো। তো এরপরে আমি কিনেছি, এবার ওকে বানিয়ে দেবো বালিশের কভারটা। তো এই যে দেখো অনেকই পিস ছিল ওখানটাতে, কাপড়ের পিস ছিল, তো ভালোও লাগছিলো দেখতে। তো ওগুলো তো একদম নাইটির মতো লাগছে, আমি একটু বালিশ ছাপা লাগবে সেরকম নেবো, তো ওই পিঙ্ক কালারের যেটা দেখলে সেটাই নিয়েছিলাম। আর তারপরে গেছিলাম আমাদের একটু দূরে বাস স্ট্যান্ডের ওখানটাতে ফুচকা খাওয়ার জন্য। তো ওই ফুচকাওয়ালা দিদিটা ওখানে বসেনি, রোজদিনই বসে আর খুব ভালো ফুচকা করে, তো কালকে বসেনি, সেই কারণে আমরা আবার আরেকটু এসে এখানে এই দিদিটা বসেছিল, এখানে ফুচকা খেয়ে নিয়েছি।